আকাশ কি? আবার আল কোরআনে একটি নয়, স্পষ্টতই 7 আসমানের বর্ণনা পাওয়া যায়। সে আবার কি? কি তাদের নাম ও গঠন, কোথায় কিভাবে আছে এইসব আসমান? বর্তমানের আধুনিক বিজ্ঞান তার কতটুকু প্রমাণ পেয়েছে, কিংবা আদৌ পেয়েছে কিনা, এসব ব্যাপার নিয়ে এ পর্যায়ে জানার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 7 আসমানের নাম পরিচয়। প্রিয় দর্শক, বাংলায় আকাশ বা ফার্সিতে আসমান বলতে যে দুটি শব্দ প্রচলিত, আরবিতে তাকে বলা হয় সামাউন, যার বহু বচন হল সামাওয়াত। তাই আল কোরআনে 7 আসমানকে বলা হয়েছে সাবআ সামাওয়াত, মানে 7 আসমান। তবে কোরআনে 7 সংখ্যক আসমানের কথা বলা হলেও এসব আসমানের কোনো নাম উল্লেখ করা হয়নি, এগুলোর বিস্তারিত কোনো বিবরণও দেওয়া হয়নি। তাছাড়া কোনো সহিহ হাদিসেও এসব ব্যাপারে কিছু জানা যায় না। তবে তাসবিরের কিতাবগুলোতে অথবা বিভিন্ন মনীষীদের লেখায় এ ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায়। যেমন আবু শাইখ রচিত কিতাবুল উজমা, এতে রয়েছে আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন এবং প্রতিটির নামকরণও করেছেন। প্রতিটি আসমানের জন্য নির্দিষ্ট ফেরেশতা সৃষ্টি করেছেন এবং তাদের প্রতি আদেশও জারি করেছেন, ফলে তারা আল্লাহর আদেশ পালনে নিয়োজিত আছে। এই কিতাবের বর্ণনা অনুসারে প্রথম আসমানের নাম হল রকিয়াহ, এটা সবুজ পান্নার মতো। দ্বিতীয় আসমান আর কালুন, এটা সাদা রূপার মতো, এতে একদল ফেরেশতা দাঁড়িয়ে থেকে আল্লাহর ইবাদত করেন। তৃতীয় আসমান কাইদুম, এটা লাল রুবির মতো, এতে ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করেন। চতুর্থ আসমান মাউন, এটা স্বচ্ছ মুক্তার মতো, এতে ফেরেশতারা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করেন। পঞ্চম আসমান রায়ুন, এটা দেখতে উজ্জ্বল স্বর্ণের মতো, এতে ফেরেশতারা ভীত সন্ত্রস্ত হৃদয়ে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর ইবাদত করেন। ষষ্ঠ আসমান দফাতুন, এটা হলুদ রুবির মতো, এতে ফেরেশতারা উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করার মাধ্যমে ইবাদত করেন। আর সপ্তম আসমান হল উলিয়া, এই আসমানের সর্বত্র নূরে ভরপুর, অতি উজ্জ্বল জ্যোতিতে সয়লাভ হয়ে আছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহে আদ-দুররুল মনসুরে উল্লেখ করেছেন, কারো কারো মতে প্রথম আসমান হলো অন্ধ তরঙ্গের মতো, দ্বিতীয়টি সাদা মরমরের মতো, তৃতীয়টি লোহা, চতুর্থটি তামা, পঞ্চমটি রূপা, ষষ্ঠটি স্বর্ণ, সপ্তমটি লাল রুবি এবং তার উপরে রয়েছে নূরের দিগন্ত। এর উপরে কি রয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রিয় দর্শক, এতক্ষণ আসমানের নাম পরিচয় সম্পর্কে যেসব বিবরণ উল্লেখ করা হয়েছে, এগুলো মূলত সপ্তম খ্রিস্টাব্দের কোনো কোনো ব্যক্তি বিশেষের বর্ণনা। তারা আল্লাহর কথার উপর নিশ্চিত বিশ্বাস পোষণ করতেন। আল্লাহ তাআলা যেহেতু 7 আসমান সৃষ্টির কথা বলেছেন এবং তাতে তার আদেশ জারি করার কথা বলেছেন, তাই কেউ কেউ আয়াতের ব্যাখ্যার মধ্যে সমনের সৃষ্টির জন্য ইসরায়েলি রেওয়াতের সূত্রে এইসব কথা বর্ণনা করেছেন। ইসলামের দৃষ্টিতে এগুলো কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই। অনেকে আবার বায়ুমণ্ডলের স্তরকেও 7 আসমান বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, অর্থাৎ